সো নেক্সট যেটা আইন তৈরি হয়েছিল এটা আবার 10 বছর গ্যাপের মধ্যেই হয়েছিল। আগেরটা প্রথমটা হয়েছিল আবার আমরা দেখে নিই 1773-তে, তারপর হয়েছিল 1784-এ। তো এখন হয়েছে 1833, প্রায় 9 বছর বা 10 বছর ধরে নিতে পারি আমরা। ওই গ্যাপের মধ্যে চার্টার অ্যাক্ট অফ 1833টা ব্রিটিশ গভর্নমেন্ট আবার বানিয়েছিল। The act was the final step towards centralization in British India. এই স্টেপটা দিয়েই প্রথম সেন্ট্রালাইজেশন করাটা ইন্ডিয়ার মধ্যে ফাইনাল স্টেপ ছিল। কী হয়েছিল দেখি নেই। ফিচার্স অফ দ্য অ্যাক্ট: ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো আগে যে শুধু গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হতো, ওনাকে এখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হয়। and vested in him all civil and military powers. আর দেশের যত সিভিল আর মিলিটারি পাওয়ার্স সব কার আন্ডারে চলে গেল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। Thus the act created for the first time a government of India having authority over the entire territorial area possessed by the British in India. Lord William Bentinck was the first Governor General of India. তো প্রথমবারের জন্য কে হয়েছিলেন আমাদের গভর্নর জেনারেল ব্রিটিশ ইন্ডিয়ার? উইলিয়াম বেন্টিক। ইম্পর্টেন্ট। It deprived the governor of Bombay and Madras of their legislative powers. তো যেগুলা আইন বানানোর পাওয়ার গভর্নর অফ বম্বে আর মাদ্রাসের কাছে ছিল, এইসব এখন কাড়িয়ে নেওয়া হলো আর সব পাওয়ার্স চলে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। The Governor General of India was given exclusive legislative powers for the entire British India. তো যতটুকু ইন্ডিয়া মধ্যে ব্রিটিশের শাসন ছিল, যত এরিয়ার পর্যন্ত এটা সব পাওয়ার চলে গেল কার কাছে? এখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। দ্য লজ মেড আন্ডার দ্য প্রিভিয়াস অ্যাক্টস ওয়ার কল্ড অ্যাজ রেগুলেশনস। তো যেগুলো আইন আগের অ্যাক্টের মধ্যে বানানো হয়েছিল ওইগুলোকে বলা হতো রেগুলেশনস, while the laws made under this act were called as acts. তো এইগুলাকে এই যে অ্যাক্টস বলে বলা হতো। আগে যেগুলো আমরা পড়েছিলাম চার্টার পিটস রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, এগুলোকে শুধু রেগুলেশনস বলে বলা হতো। এখন বলা হচ্ছে, এখন যেটা চার্টার অ্যাক্ট অফ 1833 এটাকে শুধু অ্যাক্টস বলা হবে। It ended the activities of the East India Company as a commercial body. তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা একটা কমার্শিয়াল বডি ছিল, যেটা এখানে ট্রেডিংয়ের জন্য এসেছিলো, এখন এটা কি হয়ে গেল? হুইচ বিকেম এ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। এখন পুরো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এসে গেল। সো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসাবে মানা হলো। It provided that the company's territories in India were held by it in the trust for His Majesty, His heirs and successors. মানে যে কোম্পানির যে টেরিটরিগুলো সবগুলা কিসের ট্রাস্টে থাকে? হিজ ম্যাজেস্টি মানে ইংল্যান্ডের উপরে, মানে ব্রিটিশ এম্পায়ারের উপরে। হিজ ম্যাজেস্টি, হিজ হেয়ার্স অ্যান্ড সাকসেসার্স। তো ব্রিটিশ এম্পায়ার যে ওদের যে রুল কুইনের, তো ওদের যে হেয়ার্স আর সাকসেসার ওদের হয়ে ওদের আন্ডারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টেরিটরিজগুলো ইন্ডিয়াতে ফাংশন করবে। The Charter Act of 1833 attempted to introduce a system of open competition for selection of civil servants and stated that Indians should not be debarred from holding any place, office, and employment under the company. However, this provision was negated after opposition from the Court of Directors. তো এই অ্যাক্টের মধ্যে আরেকটা জিনিস মানে অ্যানাউন্স করা হয়েছিল যে এতদিন পর্যন্ত 1833 সময় পর্যন্ত ইন্ডিয়ানসরাও ভীষণ অনেক এডুকেটেড হয়ে গেছিলো, ওরাও বাইরে গিয়ে পড়াশোনা করে আসতো। তো ওরাও ডিমান্ড করছিল স্পেশালি ইন বেঙ্গল যে ওদেরকেও চান্স দেওয়া হবে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট হওয়ার জন্য। তো তাই এই মানুষের ডিমান্ডসগুলো ফুলফিল করার জন্য এই যে একটা প্রভিশন বানিয়েছিল যে যতগুলি সিভিল সার্ভেন্টসের যে ওপেন কম্পিটিশনটা হয় ওটার মধ্যে ইন্ডিয়ানসরাদেরকেও পার্টিসিপেট করার জন্য প্রভিশন থাকবে। আগে ইন্ডিয়ানসরাদেরকে অ্যালাউ করা হতো না এই যে সিভিল সার্ভিস এক্সামিনেশন দেওয়ার জন্য। এটা শুধু ব্রিটিশ ওদের কাছেই ছিল যে ওরা অ্যাপিয়ার করবে, ওরা অফিসার্স হবে, ওরা রুল করবে। কিন্তু এখানে একটা প্রভিশন দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ানসদেরকেও এখান থেকে অ্যালাউ করা হবে। কিন্তু এটাকে পরে আবার অপোজিট করলো কে? কোর্ট অফ ডিরেক্টরসের যে মেম্বার্সটা, ওটা ওরা মানে ওরা
মানলো না, তো এটা অ্যালাউ হলো না, কিন্তু এখানে একটা প্রভিশন বানানো হয়েছিল। তো এইটাই ছিল চার্টার অ্যাক্ট অফ 1833, ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন এখানে আমরা জানলাম যে গভর্নর অফ বেঙ্গল যে বানানো হয়েছিল, কবে বানানো হয়েছিল এটা আবার আমরা দেখে নিই। গভর্নর অফ বেঙ্গল বানানো হয়েছিল 1770 প্রথম অ্যাক্টের মধ্যে ওয়ারেন হেস্টিংসকে। এখন এই নামটা এখন চেঞ্জ হয়ে গেল, এখন হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর প্রথম কে হয়েছিলেন? উইলিয়াম বেন্টিক। তো এখানে আবার যে বোম্বে আর মাদ্রাস যেগুলো সাবঅর্ডিনেট ছিল গভর্নর অফ বেঙ্গলের, এখন ওদের সব পাওয়ার্সগুলো ডিপ্রাইভ করে দেওয়া হলো, আর সব পাওয়ার্স কার কাছে এসে গেল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর আগের যেগুলো আইন বানানো হয়েছিল ওদেরকে বলা হয়েছিল রেগুলেশনস। এইগুলোর মধ্যে যেগুলো লজ বানানো হয়েছিল ওইগুলোকে বলা হচ্ছে অ্যাক্টস। আর এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল বডি হিসাবে যে কাজগুলো, এটা বন্ধ হয়ে গেল। এখন শুধু এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে, মানে ওভারঅল পাওয়ার এসে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, আর যেটা রুল করবে আন্ডার দ্য ট্রাস্ট অফ হিজ ম্যাজেস্টি, মানে ইংলিশ এম্পায়ারের আন্ডারে। আর এখানে একটা ইন্ডিয়ানসকে চান্স দেওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামের মধ্যে, মানে সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য এটা একটা প্রভিশন করা হয়েছিল, যেটাকে অপোজ করলো কোর্ট অফ ডাইরেক্টর্স।